মানুষকে আল্লাহ একটা ব্রেইন দিছে, একটা মেধা দিছে। এই মেধা কাজে লাগাইয়া নানান গবেষণা করে নানান বুদ্ধি বাইর করতে পারে। পারে কি পারে না? বাহির করতে পারে। তো এই জন্য শয়তান এই মানুষের পিছনে কাজ করে, কারণ তার মেধাটারে যেদিকে ঘুরাইয়া দেয় শয়তান, ওই দিকেই মেধাটা কাজ করে। ওইদিকে মেধাটা কি করে? ব্রেইন কাজ করে। শার্প ব্রেইন, পরিষ্কার পরিচ্ছন্ন ব্রেইন, মজবুত ব্রেইন। এখন শয়তান কিছু সংখ্যক মানুষের ব্রেইনের ভিতরে ঢোকাইয়া দিছে, বাবার টাকা পয়সা খরচ করে লেখাপড়া করলি তুই, কষ্ট করলি তুই, রেজাল্ট ভালো করলি তুই, চাকরি নিলি তুই, চাকরি করস তুই, বেতন পাস তুই, আল্লাহ ভালে কেমনে? ঠিক কিনা? কথা বলে না? আল্লাহ পালে কেমনে? জমিনে কাজ করস তুই, জমিনে হাল চাষ করস, জমিনে ধান লাগাস, তোর সবজি লাগাস, জমিনে গাছ লাগাস তুই, গাছ থেকে ফল হয়, ফুল হয়, সবজি হয়, ফসল হয়। এগুলি টাকা খরচ কইরা, পরিশ্রম কইরা, মেহনত কইরা, বাড়িতে আইনা নানানভাবে প্রক্রিয়াজাত কইরা এরপরে চাউল কইরা তুই খাস। আল্লাহ দেয় কেমনে? আল্লাহ দেয় কেমনে? এখন আমরা মানুষের যে বিষয়টা, এটা আমরা একটা কথায় এটার জবাব নেব। একটা কথা। কয়টা কথা? একটা কথা। কথাটা হলো যে আপনার লেখাপড়ার শ্রম, আপনার টাকা পয়সা খরচ, আপনার অফিসিয়াল শ্রম, আপনার জমিনের শ্রম, আপনার যত পদ্ধতি আছে সব কিছু করছেন আপনি কি দিয়া? আপনার দেহ দিয়া। ঠিক কিনা বলেন? আপনার দেহ দিয়ে। আপনার দেহের ভিতরে লেখাপড়া করার জন্য, কাজ করার জন্য, মেহনত করার জন্য, পরিশ্রম করার জন্য যা কিছু দরকার সব কিছু আছে কি নাই? বলেন আছে না নাই? যেগুলি আছে এগুলি কে বানাইছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহ বানাইছেন, আল্লাহ দিয়ে দিছেন, ফিট করে দিছেন আল্লাহ। এরপরে আপনি লেখাপড়া করার জন্য আপনার চোখে দেখা প্রয়োজন, আপনার চোখের পাওয়ার ঠিক রাখলেন কে? আল্লাহ। আপনার হাত সুস্থ থাকা প্রয়োজন, হাত সুস্থ রাখছেন আল্লাহ। পা সুস্থ থাকা প্রয়োজন, পা সুস্থ রাখছেন আল্লাহ। ব্রেন সুস্থ রাখা প্রয়োজন, সুস্থ রাখছেন কে? আল্লাহ। আপনার জবান সুস্থ রাখা দরকার, প্রয়োজন। লেখাপড়া করতে হলে, আপনাকে কাজ করতে হলে, মেহনত করতে হলে, পরিশ্রম করতে হলে, কিছু করতে হলে আপনার জবান পরিষ্কার থাকতে হবে, আপনার জবান ঠিক থাকতে হবে। আপনার জবানটারে ক্লিয়ার পরিষ্কার রাখলেন কে? আল্লাহ। সব কিছু যেটাই প্রশ্ন করা হবে এটাতেই উত্তর আসবে কি? আল্লাহ। অবদান কার? আল্লাহ। নিয়ামত আল্লাহর, দান আল্লাহর। সর্বশেষ যেই জবাবটা এটা হলো যে আপনি আমি যা কিছু করতেছি সব করতে পারতেছি একমাত্র আল্লাহ দয়া করে আপনাকে আমাকে সুস্থ এবং হায়াত দিয়ে বাঁচায় রাখছেন এই জন্য। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, গতকাল রাত 12টার পরে সৈনুদ্দিন সরকার বাড়ির জনাব আবুল হোসেন আবুল আইস সরকার সাহেব দুনিয়া থেকে চলে গেছেন। গতকাল এশারের নামাজের সময় পর্যন্ত ওনার পুরা দেহটা কাজের ছিল না, অকেজু কাজের ছিল না, কাজ করছে না। হাত কাজের ছিল, হাতটা কাজের ছিল, চোখ দেখছে, কানে শুনছে, ব্রেইন কাজ করছে, পা দিয়ে হাঁটতে পারছে, সব জবান দিয়ে কথা বলতে পারছে। কিন্তু রাত 12টার পরে সব বন্ধ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? স্টপ হয়ে গেছে। সব চিরদিনের জন্য স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে গতকাল এশারের নামাজ 12টার আগ পর্যন্ত, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত, শ্বাসটা বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই দেহটা কাজে লাগায় রাখছিলেন কে? আল্লাহ। এবার দেহটাকে অকিজু করে দিছেন কে? আল্লাহ। তাহলে
আপনার আমার যা কিছু আমরা বলতেছি, আমি এটা করছি, আমি ওটা করছি, এটা আমার, ওটা আমার, হ্যান তেন যা কিছু করতেছি সব কিছুই ভুয়া। সব কিছু কি বলেন? সব ভুয়া। একটাই কথা যে আমার বলতে কিচ্ছু নাই, আমি বলতে কিচ্ছু করার ক্ষমতা নাই। সব কিছু যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। সব কিছু যিনি দিয়েছেন, দান দিয়েছেন, অনুদান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। অতএব আমার কোনো ক্ষমতা নাই আমাকে এক সেকেন্ড সময়, এক সেকেন্ড একটা সরিষার দানা পরিমাণ খাবার রিজিক সংগ্রহ করে, নিজের ক্ষমতা বলে সংগ্রহ করে একটা সরিষার দানা পরিমাণ রিজিক মুখে দেওয়ার ক্ষমতা আমার বলেন আছে? নাই। কোন পৃথিবীর কোনো মানুষ কি পারবে একটা পিপিলিকাকে তার মুখে যতটুকু খাবার ধরে ততটুকু খাবার রিজিক দিতে ক্ষমতা আছে কারু? বলেন আছে কারু? নাই, পৃথিবীর কারো নাই। এখন আসেন, মানুষ, আমরা হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, ব্রেন আছে, জবান আছে, সুস্থ আছি, এজন্য আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু মানুষ ছাড়া আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত কারোর জন্য তো কোনো মন্ত্রণালয়ে কোনো কোটা আছে? বলেন কোটা আছে? সাপ, ব্যাঙ, শিয়াল, কুকুর, বাঘ, ভালুক, সিংহ, নেকড়ে, হ্যাঁ, গরু, ঘোড়া, গাধা, মহিষ, হরিণ, জেব্রা, গন্ডার, এদের কি কোনো মন্ত্রণালয়ে কোটা আছে? চাকরি, ব্যবসা, কিচ্ছু নাই। রাজনীতি দল গঠন করছে, শুনছেন যে সুন্দরবনের সব সিংহ, বাঘ, হরিণ সবাই একজুট হয়ে গেছে, একজুটে একটা রাজনৈতিক দল গঠন করছে, করে ইসি থেকে নিবন্ধন নিছে, নিয়ে আবার রাজনীতি করব, দেশের টাকা মাইরা খাইব, এরকম? এমন না। তাইলে এবার আসেন, আপনার ভাগ, ভালুক, ওরা তাজা গোশত খায়, আর আমরা গোশত কিনা খাই। গোশত কি করি? কিনা খাই। একটা সুস্থ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা লায়ন, একটা সিংহ, দৈনিক তার সর্বনিম্ন 10 কেজি তাজা গোশত লাগে তার খাবার। কয় কেজি? বলেন কয় কেজি? প্রতিদিন 10 কেজি তাজা গোশত সুন্দরবনের ভিতরে আফ্রিকার আমাজন জঙ্গলের ভিতরে পর্দার আড়ালে নিরাপদে রেখে খাওয়ায় কে? কথা বলে না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়, পেট পুরে খাওয়ায়। আপনি যা দেখেন, আপনি ঢাকাতে যাবেন, চট্টগ্রামে যাবেন, ইন্টারন্যাশনাল জু, জাতীয় যে চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানায় আপনি যাবেন, ওখানে যায় দেখবেন ওখানে বাঘ আছে, ভালুক আছে, সিংহ আছে, হরিণ আছে, হাতি আছে, ঘোড়া আছে, গাধা আছে, নেকড়ে আছে, হ্যাঁ, তা এই সব কিছু আছে। কিন্তু এইগুলির শারীরিক অবস্থা তেমন সুবিধা না, ঠিক কিনা? কারণ এদের খাবার যোগায় মানুষ টাকা দিয়া কিনে, ঠিক কিনা? টাকা দিয়া কিনে খাবার যোগায়, এজন্য এদের স্বাস্থ্য ভালো না। অথচ আপনি যান সুন্দরবনে, আপনি যা দেখেন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের শরীর থেকে মনে হয় যেন চামড়ার উপর দিয়ে তৈলগুলা বেয়ে বেয়ে পড়ে। সুবহানাল্লাহ। খাওয়ায় কে? বলেন কে খাওয়ায়? আল্লাহ। পাখি বাসা থেকে বের হয় সকালবেলায় খালি পেটে, সন্ধ্যার সময় উদর পূর্তি করে, পেট ভরে, নিজের খাবার তো আনেই পেটে ভরে, গলার ভিতরে, মুখের ভিতরে করে, বাচ্চার জন্য খাবার নিয়ে আসে, বোনাস। সুবহানাল্লাহ। খাবার নিয়ে আসে। খাবার দেন কে? আল্লাহ। পাখি বের হয় খালি পেটে, কোনো চাকরি করার জন্য না, গার্মেন্টসে যাওয়ার জন্য নয়, ব্যবসার দোকান খোলার জন্য নয়, অফিস করার জন্য নয়। পাখি বাসা থেকে উড়াল দিয়ে বের হয় আল্লাহর নামে, আল্লাহর জিকির করতে করতে বের হয়। এবার আল্লাহ পাক তাকে সারাদিন আল্লাহর কুদরত দ্বারা তার রিজিকের ব্যবস্থা করে, তার উদর পূর্তি করে, তার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, তাকে বাসায় পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। করেন কে? করেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ হলেন লালন পালন কর্তা, ঠিক কিনা বলেন? আপনার আমার সন্তানের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সারা দুনিয়ার সমস্ত মানুষ সহ জিন, ইনসান, তারপরে অন্যান্য মাখলুকাত, জীব জন্তু, পশু পাখি, সবার খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ। এই জন্য আমি সূরাতুন নিসা